হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল ডিমের কোরমার রেসিপি। দেখতেই পারছেন, এটাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল ডিমের কোরমার রেসিপি। তো এখানে ডিমগুলো ভেজে নিচ্ছে, ডিমগুলো লবণ দিয়ে মেখে রেখেছিল, লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছে, একটু বাদামি কালার করে নেবে। বাদামি কালার হয়ে আসলে পরে ডিমগুলো নামিয়ে নেবে। এই তো একটু বাদামি বাদামি হয়ে গেছে, এখন সবগুলো ডিম ভালো করে নামিয়ে নিচ্ছে। সবগুলো বলতে এখানে হচ্ছে দুই ভাগে ডিমগুলো দিয়েছে। এটা হচ্ছে প্রথম ভাগে কয়েকটা ডিম ভেজে নিচ্ছে, তারপরে আবার ভেজে নেবে। তো সবগুলো ডিম ভালো করে তোলা হয়ে গেছে, এখন পরে ডিমগুলো দিয়ে দেবে। এখানে 13টা ডিম আছে। তো এই ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু একটা চিপার ভিতরে একটা ডিমের খোসা রয়ে গেছিলো, সেটা আর আমি দেখতে পারিনি। তো সেই খোসাটা আমি তুলে নিলাম। তারপর একটা ডিম ভেঙে গেছিলো, তো সেটাও দিয়ে দিল। তারপর সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবে হচ্ছে কড়াইতে তেল। তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দিল আস্ত 2টা তেজপাতা। এখন তেজপাতাটা হালকা একটু ভাজা হলে তার ভিতরে অ্যাড করবে হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপরে দিয়ে দেবে হচ্ছে কিছু মশলার ভিতর অ্যাড করবে। এই তো পেঁয়াজগুলো এখন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে। এখন ভাজার পরে দিয়ে দেবে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ চির করে। তো সেগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করছে, তার ভিতর অ্যাড করবে হচ্ছে কিছু কিছু মশলা দিবে। এখানে মশলা দিয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত দিবে না। তো এই তো মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, তার ভিতর অ্যাড করলো হলো এখানে হাফ কেজির থেকে একটু বেশি দুধ আছে, তো সেগুলোই দিয়ে দিল। তো দুধটা দিয়ে এখন কতক্ষণ রান্না করে নেবে। তো যতক্ষণ পর্যন্ত দুধটা সুন্দর করে বলক না আসবে ততক্ষণ পর্যন্ত ডিমগুলো দিয়ে দিবে না। তো এখানে দুধটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছে। তো তার ভিতরে অ্যাড করবে হচ্ছে একটু জিরা বাটা আর হচ্ছে একটু ধনের গুঁড়া, জল দিয়ে গুলে তার ভিতরে অ্যাড করে দিল। তো এই যে দেখুন, তারপর হচ্ছে বলক চলে এসেছে, এসে তারপর হচ্ছে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তো আমি অত সুন্দর করে কিন্তু কথা বলতে পারি না, আমার কথা কিন্তু জায়গায় জায়গায় আটকে যায়, তো কেউ কিছু মনে করবেন না। তো দেখুন, তারপর হচ্ছে সুন্দর করে দুধটা বলক চলে এসেছে, তার ভিতর হচ্ছে অ্যাড করলো হচ্ছে 1.5 চামচের মতো চিনি। তো চিনি দিয়ে এখন আর একটু রান্না করে নেবে। এটা তো একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, কিন্তু তারপরও কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার শাশুড়ি মায়ের হাতের বলে কথা, তারপর অনেক মজা। তো ভালো করে বলক চলে এসেছে, দুধটা একটু ঘন হয়ে গেছে, তারপরে দিয়ে দিল ডিমগুলো। সবগুলো ডিম দিয়ে এখন কতক্ষণ জাল করে রান্না করে নেবে। তো লবণ দিছিল, কিন্তু সেটা আর আমার ভিডিও করা হয়নি। তারপরে একটু লবণ দিয়ে দিল, একটু কম কম লাগে, তো তারপরে একটু লবণটা দিয়ে দিল। লবণটা দিয়ে এখন ভালো করে রান্না করে নেবে। এই তো লবণটা দিয়ে এখন কতক্ষণ রান্না করে নেবে, রান্না করলেই তারপরে হয়ে যাবে আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার ডিমের কোরমা। এই যে ডিমের কোরমাটা প্রায় শেষের দিকে, তারপর হচ্ছে নামিয়ে নিয়েছে। নামিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখুন ডিমের কোরমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।